ওহির জগতের, উপরের জগতে, রুহের জগতের একটা সম্মেলনের আলোচনা করেছেন। মুফাসসিরিনে কিরামগণ তাফসীরের কিতাবে লিখেছেন, রুহের জগতে মোট 3টি সম্মেলন অনুষ্ঠিত হয়। 1 নম্বর সম্মেলন ছিল আল্লাহ রাব্বুল আলামিন বনি আদম থেকে একটা ওয়াদা নিয়েছিলেন, ওয়াইযা খাযা রাব্বুকা মিন বানি আদম মিন যুহুরিহিম যুররিয়াতাহুম ওয়া আশহাদাহুম আলা আনফুসিহিম আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা। এটা হলো প্রথম সম্মেলন। এই সম্মেলনে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত বনি আদম থেকে তৌহিদের মূল নীতির উপর কিছু অঙ্গীকার নিয়েছিলেন। পৃথিবীর সমস্ত বনি আদম এই অঙ্গীকার স্বীকার করে নিয়ে এক বাক্যে বলেছিলেন, আপনি আমাদের রব। এটা হলো প্রথম সম্মেলন। দ্বিতীয় সম্মেলন ছিল আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ করে আহলে কিতাবের উলামায়ে কেরামদের থেকে এই অঙ্গীকার নিয়েছিলেন, ওয়াইযা খাযাল্লাহু মিসাকাল্লাযীনা উতুল কিতাবা লা তুবায়্যিনুন্নাহু লিন-নাসি ওয়া লা তাকতুমুনা। আহলে কিতাবের সব আলেমদের জমা করেছিলেন, করে অঙ্গীকার নিয়েছিলেন, তোমাদের কাছে আমি নবীর মাধ্যমে যেই এলেম পাঠাবো, যে ওহী পাঠাবো, এটাকে মানুষের কাছে হুবহু প্রচার করে দিও, এটা গোপন করে না। 3 নম্বর সম্মেলন সূরা আল ইমরানের 81 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইযা খাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা। রুহের জগতে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবীদের একত্রিত করেছিলেন। রুহের জগতে সমস্ত নবীদের একত্রিত করেছিলেন, একত্রিত করে সব নবীদের থেকে একটা অঙ্গীকার নিয়েছিলেন। অঙ্গীকার আল্লাহ রাব্বুল আলামিন এখানে বিস্তারিত আলোচনা করেছেন। ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, স্মরণ করুন সেই সময়কার কথা যেই সময় আমি সব নবীদেরকে কিতাব এবং হিকমত দান করতেছিলাম, ডাকতেছিলাম, নূহ কোথায় আছো, এদিকে আসো। নূহ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন কিতাব দিলেন, হিকমত দিলেন। ইব্রাহিম কোথায় আছো, এদিকে আসো। ইব্রাহিম আলাইহিস সালামকে ডেকে কিতাব দান করলেন, হিকমত দান করলেন। মুসা আলাইহিস সালামকে ডাকলেন, বললেন, তোমার কিতাব নাও, তোমার হিকমত নাও। এভাবে সব নবীদেরকে যখন নবুয়ত দান করলেন এবং হিকমত দান করলেন, এবার সবার থেকে একটা অঙ্গীকার নিলেন, সুম্মা জাআকুম রাসূলুন মুসাদ্দিকুল লিমা মাআকুম। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ জমহুর মুফাসসিরিনে কিরামগণ বলেছেন, এই জায়গায় রাসূল দ্বারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বোঝানো হয়েছে। সব নবীদেরকে বললেন যে তোমরা ব্যাপারে নবুয়ত পেয়েছো, হিকমত পেয়েছো, অঙ্গীকার করো যে তোমাদের কোন নবীর জামানায় যদি আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসে, তোমার নবুয়ত ক্যান্সেল, আমার হাবিবের উপর তোমার ঈমান আনতে হবে। সব নবীগণ এক বাক্যে ওয়াদা করেছিলেন, আমরা আপনার কথা মেনে নিলাম। এই জন্যে মুফাসসিরিনে কেরাম বলেছেন, আমাদের নবী সাইয়্যিদুল মুরসালিন এবং নবিয়ুল আম্বিয়া। এখানে উলামায়ে কেরামগণ সুন্দর একটা কথা বলেছেন। কথাটা হলো, লৌহে মাহফুজে পার্সোনাল কিছু জিনিস আল্লাহ রাব্বুল আলামিন লিখে রেখেছেন, ওইটা আমরা আগে আলোচনা করে এবার এই দিকে আসি। এটা হযরত ইরবাজ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিস। হাদিসটি ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি মুস্তাদরাক হাকাম সহ বিভিন্ন হাদিসের কিতাবে এসেছে। আনিল ইরবাজ ইবনে সারিয়া আস-সুলামি রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম قال ইন্নী আব্দুল্লাহ ফি উম্মিল কিতাব
ওয়ালা খাতামুন নাবিয়্যিন ওয়া ইন্না আদম লা মুনজাদিলুন ফি তিনাতিহি সাওফা উনাব্বিউকুম বিতাবিলি যালিক বাশারাতু ঈসা ওয়া দাওয়াতু আবি ওয়া রুয়াতু উম্মি আন্নাহা রাআত খারাজা মিনহু নূরুন আযাআত লাহু কুসুরুশ শাম ওয়া কাযালিকা উম্মাহাতুল মুমিনিনা তারাইনা। পুরা হাদিসের আমি সংক্ষিপ্ত বাংলা তরজমা আপনাদেরকে শোনাই। ইরবাজ ইবনে সারিয়াত আস-সুলামি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর হাবিব বলেছেন, লৌহে মাহফুজে আমার নাম লেখা ছিল অনেক বড় করে, নামটা ছিল আব্দুল্লাহ। সুবহানাল্লাহ। বলেন তো রসুলের লৌহে মাহফুজের নাম কি? আরো ধরে বলেন, আব্দুল্লাহ। লৌহে মাহফুজ হলো আল্লাহ রাব্বুল আলামিনের ইলম প্রকাশের জায়গা। আল্লাহ রাব্বুল আলামিন তিনি মহাজ্ঞানী। আল্লাহ রাব্বুল আলামিনের কোনো ইলমের শুরু শেষ নেই। আল্লাহ রাব্বুল আলামিনের যত ইলম আছে, এই যে ইলমগুলো বান্দাদেরকে জানাই দিতে চান, এই ইলমগুলো প্রকাশ পায় লৌহে মাহফুজে। লৌহে মাহফুজে অনেক বড় করে লেখা ছিল যে আমার হাবিবের নাম হলো আব্দুল্লাহ। এরপরেই লেখা ছিল লা খাতামুন নাবিয়্যিন, আমার হাবিবের পরে আর কোন নবী নাই, তিনিই হলেন শেষ নবী। সুবহানাল্লাহ। বলেন তো লৌহে মাহফুজে যে দুইটি জিনিস লেখা ছিল, একটা ছিল নবীর নাম, দ্বিতীয়টা ছিল হলো নবীর নবুয়তের সম্মানের সব থেকে বড় সূচক বা চিহ্ন, এটা হলো খাতামুন নাবিয়্যিন। আমাদের নবীর পরে আর কোন নবী নাই, এটা লৌহে মাহফুজে লেখা আছে। কোথায়? আরো ধরে বলেন, এটা কোথায় লেখা? লৌহে মাহফুজ আল্লাহ রাব্বুল আলামিন লিখে দিয়েছেন আমাদের নবীর পরে আর কোন নবী নেই, তিনি শেষ নবী। কোন উম্মত যদি খতমে নবুয়ত, আমাদের নবীর পরে কোন নবী নাই, এই ব্যাপারে সন্দেহ করে, তাও কাফের। খতমে নবুয়তের ব্যাপারে কোনো সন্দেহ, এ ব্যাপারে কোনো দ্বিমত, এ ব্যাপারে কারোর সাথে কোন রকম চুক্তি এই উম্মত কখনো মেনে নেয়নি। আমরা এই ব্যাপারে কারোর সাথে চুক্তি করি নাই। এই ব্যাপারে পৃথিবীর কোন জাতির সাথে আমরা মাথা নত করতে রাজি নই। আপনারা জানেন বিগত দিনগুলোতে এই দেশে কাদিয়ানীদের সাথে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান নিয়ে যে ছিনিমিনি নাস্তিক এবং মুনাফিকরা খেলেছে, খাতমে নবুয়তের সাথে ছিনিমিনি করার কারণে আজকে আমরা আমাদের দেশে কাদিয়ানীদের দালাল যে সরকার ছিল, তাদের আমরা উৎখাত করে দেশ থেকে তাড়া করেছি। আপনারা পঞ্চগড়ের ঘটনা জানেন। শেখ হাসিনা নাকি দৈনিক সকালবেলা উঠে উনি কোরআন তেলাওয়াত না করে আর কোনো কাজ করতেন না। উনি সূরা আহজাবের 41 নাম্বার 40 নাম্বার আয়াত তেলাওয়াত করেন নাই? মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ রাব্বুল আলামিন তার কালামের মাধ্যমে আমাদের জানিয়ে দিয়েছেন যে আমার হাবিবের পরে আর কোন নবী নাই, তিনি হলো খাতামুন নাবিয়্যিন। যদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে কোনো নবী না থাকে, কাদিয়ানীরা নিজেদেরকে আহমদী মুসলিম জামাত বলে দাবি করে কিভাবে? যে সমস্ত মুসলমান, যেই সমস্ত সাংবাদিক, যেই সমস্ত এমপি মন্ত্রী কাদিয়ানীদেরকে মুসলিম ইসলাম মুসলিম আহমদী জামাত বলে, যদি না জেনে বলে, আমরা তাদের জানাই
দিতে চাই, কাদিয়ানীরা কখনো মুসলিম নাম ধারণ করতে পারবে না। মুসলিম নাম ধারণ করবে একমাত্র উম্মতে মুহাম্মাদি, যারা খতমে নবুয়তের জন্য জীবন দিতে রাজি। খতমে নবুয়তের সিল নিয়ে যারা সিনেমিনি খেলেছে, তাদের নামের আগে যারা মুসলিম শব্দ ব্যবহার করবে, নিঃসন্দেহে তারা কাফের। গণভবন থেকে যেদিন পালিয়ে যায়, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার যে বস্তা বের হয়েছিল, কাদিয়ানীদের দেয়া গুলো হাদিয়া ছিল। পঞ্চগড়ে যখন সম্মেলন হলো, সারা দেশের ওলামায়ে কেরামগণ বলেছিলেন কাদিয়ানীরা কাফের। এই মুসলিমদের দেশে কাদিয়ানীদের সম্মেলন করতে দেওয়ার অর্থ হলো নবী মুহাম্মাদের নবুয়তের পর বেয়াদবি করে এই সমস্ত বেয়াদবেরদেরকে বাংলাদেশে ইহুদি খ্রিস্টানদের দালালি করে এখানে নবী মুহাম্মাদের শান এবং মানকে চিরতরে মিশে দিতে চায়। কই পঞ্চগড়ের সম্মেলনে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাকিকি আশিকে রাসূল যারা ছিলেন, তারা জীবন দিয়েছিলেন। কাদিয়ানীদের তো পুলিশ বাহিনী পাহারা দিয়ে সম্মেলন করেছে, তাই না? কথা বলেন না কেন? কাদিয়ানীরা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়ে এই দেশে নবীর নবুয়তের খতমে নবুয়ত নিয়ে সিনেমিনি খেলেছে। এজন্য আপনাদের কাছে মেসেজ আমি পৌঁছে দিতে চাই, খতমে নবুয়ত কালিমার দ্বিতীয় অংশ বহন করে। আমরা কালিমার প্রথম অংশ পড়েছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালিমার দুইটি অংশ মিলে একজন মুসলমান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মুসলিম হিসাবে নাম লেখাতে চায়। যারা কালিমার প্রথম অংশ মেনেছে, দ্বিতীয় অংশ মানে নাই, তারা কখনো মুসলমান হতে পারে না। আপনাদের কাছে একটা আমি আবদার রেখে যেতে চাই, আমাদের পাড়া মহল্লায় গ্রামগুলোতে মসজিদে জুমার দিনে কৌটা চলে। এই কৌটায় আমরা শুধু একটার জন্য টাকা উঠাই, আমরা শুধু লা ইলাহা ইল্লাল্লাহর পক্ষে টাকা তুলি, মুহাম্মাদুর রাসূলুল্লাহর পক্ষে আমরা কখনো টাকা তুলি না। দেশে যদি কখনো খতমে নবুয়তের আন্দোলনের জন্য ডাক পড়ে, আমাদের তো রক্ত দিতেই হবে। প্রয়োজনে যদি অর্থের দরকার পড়ে আমরা অর্থ দেব ইনশাআল্লাহ। ভাইরা আমার, খতমে নবুয়তের জন্য কোন মুসলমানের যদি রক্ত যায়, কিয়ামতের দিন সব থেকে দামি এবং তেজি রক্ত হবে এটাই। এর জন্য আমরা রাজি আছি। দ্বিতীয় কাম, অর্থের দরকার পড়ে থেকে প্রত্যেক মসজিদে দুইটা কৌটা বানান। একটা কৌটা চলবে লা ইলাহা ইল্লাল্লাহর জন্য, দ্বিতীয় কৌটা চলবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য। কখনো যদি খতমে নবুয়তের সম্মেলনের জন্য লং মার্চের কোনো ডাক আসে, এর জন্য কোনো আন্দোলন করার দরকার পড়ে, গ্রাম মহল্লা থেকে প্রতিটি মুসলমান নিজের স্থান থেকে আমরা এই অর্থ দিয়ে ইনশাআল্লাহ কাদিয়ানীদেরকে বাংলার জমিনে কাফের ঘোষণা করে ছাড়ব। বাংলার জমিনে যদি বসবাস করতে চাও, মুসলিম নাম তোমরা ধারণ করতে পারবা না। আমাদের এই সমাজে হিন্দুরা বসবাস করে, আমরা পাহারা দেই তাদের মন্দির, তারা পূজা করে। আমাদের এই দেশে খ্রিস্টান বসবাস করে, তাদের গির্জায় তারা ইবাদত করে, আমরা পাহারা দেই, তারা ইবাদত করে। আমাদের দেশে ইহুদিরা বসবাস করে, তাদের ইবাদতখানায় তারা ইবাদত করে, আমরা পাহারা দেই। কাদিয়ানীদেরকে আমরা বলবো, বাংলার জমিনে আহমাদি মুসলিম জামাত নাম ধারণ করতে পারবা? আহমাদি কাফির জামাত হতে হবে। আহমাদির সাথে কোন মুসলিম শব্দ জেনে বুঝে যে ব্যবহার করবে সেই কাফের। মুসলমান ব্যবহার করলে মুসলমান কাফের, রাষ্ট্রপতি ব্যবহার করলে রাষ্ট্রপতি কাফের, ইমাম ব্যবহার করলে ইমাম কাফের, পৃথিবীর যে ব্যবহার করবে সেই কাফের। নিঃসন্দেহে কাদিয়ানীরা কাফের। আমাদের নবীর পরে কোন নবী। আপনারা প্রত্যেক মসজিদে আর একটা করে বাক্স চালু করবেন, রাস্তার পাশে লিখে দিবেন খতমে নবুয়তের দান বাক্স। মসজিদ কমিটি থেকে
এই টাকা সংগ্রহ করবেন। কেন্দ্রে থেকে কখনো ডাক আসলে ইনশাআল্লাহ আমাদের সর্বপ্রথম দাবি হলো তিনি আসলে এসেছেন সাইডে দিব, উনি এসে সাইডে দিব, যখন নিয়ে আসবে তখনই সাইডে দিব। ক্যামেরাগুলো সাইড করেন ভাইরা আমার। খাতমে নবুয়ত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই সময় আমাদের ঘাড়ে দিয়েছেন। আলহামদুলিল্লাহ আমরা আশাবাদী। আপনারা যারা আছেন, আমি জানি টাকা নয় বড় জিনিস, যদি রক্ত চাওয়া হয় প্রত্যেকেই রক্ত দিতে রাজি আছেন তো? রাজি আছেন তো ইনশাআল্লাহ? যদি কখনো ঢাকামুখী লং মার্চ হয়, এই জমিনে কাদিয়ানীরা যদি বসবাস করতে চায়, কাদিয়ানীরা কাফের হয়ে বসবাস করুক, আমরা নিজেদের মান সম্মান ইজ্জত দিয়ে তাদের রক্ষা করব। মুসলিম নাম ধারণ করে এখানে ব্যবহার তাদের থাকতে দেব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সহিহ হাদিসে আল্লাহর হাবিব বলেন, ইন্নী আব্দুল্লাহ ফি উম্মুল কিতাব, আমার নাম লৌহে মাহফুজে ছিল উম্মুল কিতাব আব্দুল্লাহ, ওয়ালা খাতামুন নাবিয়্যিন, আমি ছিলাম হলো খাতামুন নাবিয়্যিন, আমার পরে আর কোনো নবী নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার শান ও মান, তার মর্যাদা বৃদ্ধির জন্য যে উম্মত যখন যেখানে আগাবেন, আল্লাহ রাব্বুল আলামিন সেই উম্মতের বাড়িতে পার্সোনাল ভাবে আসমান থেকে রহমত নাজিল করবে। একটা মাত্র নাম, নামে মুহাম্মদ। বলেন কি নাম? নামে মুহাম্মদ। এত সংরক্ষিত নাম, ইসলামের ইতিহাসে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে এই নাম কেউ ধারণ করতে পারেনি। কেন জানেন? আল্লাহ রাব্বুল আলামিন সালাত ও সালাম নাজিলের জন্য এই নামকে বাছাই করে নিয়েছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, এই পার্সোনাল নামকে বাছাই করার জন্য এই নামের মান মর্যাদা সম্মান যেদিন যেখান থেকে শুরু হবে, এই উম্মতের উত্থান সেদিন সেখান থেকেই শুরু হবে ইনশাআল্লাহ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খতমে নবুয়ত রক্ষার জন্য, তার মান রক্ষার জন্য, তার শান রক্ষার জন্য আলহামদুলিল্লাহ বাংলার জমিনে বাংলার সিংহ পুরুষ আল্লামা আব্দুল হামিদ মধুপুরী পীর সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিহি, তিনি বর্তমানে যে আন্দোলন শুরু করেছেন, গোটা বাংলাদেশে এই আন্দোলন ইনশাআল্লাহ ছড়ায় যাবে। আমরা নিজ নিজ মহল্লা থেকে, নিজ নিজ এলাকা থেকে, নিজ নিজ স্থান থেকে জান এবং মাল নিয়ে যদি আমরা হযরতের সাথ দেই, ইনশাআল্লাহ বাংলাদেশ থেকে কাদিয়ানীরা হয় কাফের নাম ধারণ করবে, না হলে দেশ ছেড়েই পালাবে ইনশাআল্লাহ। চলে আসছেন না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ আমাদের জীবন, আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র, যে যেখানে থেকে এই জীবনকে ধারণ করবে সে পৃথিবীর শ্রেষ্ঠ আদর্শ ধারণ করবে। রাষ্ট্রপতি থেকে শুরু করে যে যখন ধারণ করবে সে সেখানেই দামি হবে।